গরুর দুধের চা, তার সাথে যদি এমন স্বর থাকে তাহলে তো আরো বেশি মজা। আর আজকে যে জায়গায় চা খাতে চলে আসি, এই জায়গার চা কিন্তু সারা বাংলাদেশে খুবই বিখ্যাত এবং নাম করা। এই যে স্বর দিয়ে দুধ চা, এই চা খাওয়ার জন্য কিন্তু সারা বাংলাদেশের অনেক দূরত্বে অনেক মানুষ আসে এই জায়গায় চা খাওয়ার জন্য। তো এই বিখ্যাত চা কিভাবে বানায় সেটা আপনারা একটু দেখেন। দুধ জ্বালায়, তার ভিতরে কিন্তু চা পাতির লিকার দিয়ে দিল। এই যে বড় একটা মগের ভিতরে দুধ ছিল, তার ভিতরে কিন্তু আবার চা পাতির লিকার দিয়ে এইবার ওই মগটা ধরে চুলের উপরে দিয়ে দিল। চুলের উপরে জালতি থাকলো। আর এদিকে দেখলাম যে উনি প্রত্যেকটা কাপের ভিতরে চিনি দেওয়া শুরু করলো, কারণ একসাথে আজকে আমরা অনেক মানুষ চা খাবো, যার জন্য কিন্তু একসাথে অনেকগুলো কাপ রাখা। তো আজকে আমার সাথে কে কে আছে এবং আমরা কি কি করবো সবকিছু ভিডিওতে দেখাবো, তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। আর এই যে দেখেন চা কিন্তু অনেকটাই জাল হয়ে গেছে, ঠিক মতো জাল হয়েছে কিনা তাই চামচ দিয়ে উঠে চেক করছিল। আর এই পাশে কিন্তু আর এক হাড়ির ভিতরে দুধ জ্বালাচ্ছে, আর তার ভিতরে কিন্তু অনেক সরও আছে। এই হাড়ির ভিতরেই কিন্তু দুধ আগে জ্বালায়, সেই জ্বালানো দুধের ভিতরেই কিন্তু চায়ের লিকার দেওয়া হয়েছে। তো এদিকে মেলাক্ষণ জ্বালানোর পর চা কিন্তু হয়ে গেছে। এইবার দেখলাম যে সে মগ থেকে চামচ দিয়ে উঠে চা কাপের ভিতরে ঢেলে দিচ্ছে। প্রত্যেকটা চায়ের কাপের ভিতরে এক চামচ করে মাইপে চা দিচ্ছে। আর এই জায়গায় চায়ের দাম কিন্তু মাত্র 25 টাকা। আমি ভাবিলাম প্রত্যেকটা চায়ের কাপে মনে হয় এক চামচ করেই চা দেবে, কিন্তু পরে আবার দেখলাম যে প্রত্যেকটা চায়ের কাপে আবার অল্প অল্প করে আবার চা ঢেলে দিচ্ছে। আর যেহেতু আগে থেকেই এই কাপে চিনি দেওয়া হয়েছিল, এই জন্যই চা ঢালার পরে এবার চামচ দিয়ে সুন্দর করে চিনিগুলো মিশিয়ে নিল চার সাথে। যেটার ভিতরে দুধ জ্বালানো হয়েছে এটারে হাড়ি কয় না অন্য কিছু কয় আমি শিওর জানি না, আপনারা নাম জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তার ভিতরে থেকে সর নিয়ে এবার কিন্তু চায়ের ভিতরে অল্প অল্প করে সর দিয়ে দিচ্ছে। আর এই হাড়ির ভিতরে দুধ জ্বালানো হয়, আর এর উপরে কিন্তু ন্যাচারাল ভাবেই সর পড়ে যায়। আর এই দুধের উপরে সর অনেকেই কিন্তু খুব মজা করেই খায়। আর দুধ চার সাথে যদি সর থাকে তাহলে তো দুধ চা আরো বেশি মজা লাগবে। সর দেওয়ার পরে এই ভাই আবার চার উপরে কি জানি দিয়ে দিচ্ছিল। তো আমি জিজ্ঞেস করলাম এটা কি, উনি বললো যে এটা এক ধরনের কফি। তো আমাদের দুধ চা প্রায় রেডি হয়ে গেছে। আর আমরা ভাই বেরাদাররা সবাই মিলে কিন্তু চায়ের জন্য অপেক্ষা করতেছিলাম। আর আজকে কিন্তু আমার সাথে অনেক ভাই বেরাদার আছে, তার সাথে কিন্তু আমার এক মামাও আছে। ভাইরাল সেই বিখ্যাত দুধ চা এখন আমাদের সামনে, এখন আমরা এটা খাবো। আর এই জায়গায় কিন্তু একসাথে 13-14 কাপ দুধ চা আছে, কারণ আজকে আমরা একসাথে অনেক মানুষ। তো সবাই রাতেই আমি এক কাপ করে চা ধরাই দিচ্ছিলাম। আর এখানে আমার যত ভাই বেরাদাররা ছিল তারা কিন্তু আজকে একসাথে সবাই অনেক খুশি, কারণ এই জায়গার সেই বিখ্যাত ভাইরাল দুধ চা আজকে আমরা এখন খাবো। সবাই দেওয়ার পর দেখলাম এক কাপ চা বেশি হয়ে গেছে। পরে দেখলাম যে ভিডিও করতেছে তারই দেওয়া হয়নি, তারপরে তার চাও তার হাতে দিয়ে দিলাম। তো এই যে আমরা কিন্তু চা খাওয়া শুরু করে দিছি। আর সেই বিখ্যাত ভাইরাল দুধ চা কেন যে এত বিখ্যাত এখন বুঝতে পারলাম, কারণ এই চায়ের টেস্ট কিন্তু অসাধারণ ছিল। তো আজকে আমার সাথে কে কে আছে আপনারা দেখেন, হয়তোবা অনেকেই আপনারা চিনেন, আবার কিছু নতুন ভাই বেরাদাররাও আছে, তাদের হয়তো আপনারা চিনেন না। এই যে দেখেন একজন কিন্তু সে গিলাসে চা খাওয়া শুরু করে দিছে। সে হয়তো গিলাসে চা খায় বেশি ফিল পায়, এই জন্যই সে গিলাসে চা খাচ্ছে। আর এই যে দেখেন আমার সাথে কিন্তু আজকে হানিফ এন্টারপ্রাইজের আমার হানিফ মামাও আছে। সে কিন্তু ফকিরহাট অঞ্চলের আকিজ এবং ফ্রেশ সিমেন্টের ডিলার। আর আজকে এই জায়গা চা খাওয়ানোর জন্য কিন্তু আমার মামাই আমাদের নিয়ে আসছে। যেখানে আমরা বসছি এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর ছিল। আর এই রেস্টুরেন্টের দোতলার উপরেই আমরা বসছিলাম, নিচতলা এবং দোতলায় সব জায়গায় অনেক সুন্দর বসার জায়গা আছে। তো এই যে আমরা সবাই নিচে চলে আসছি। তারপরে ভাইরা জিজ্ঞেস করতেছিল যে ভাই আপনারা কোথা থেকে আসছেন। তো বললাম যে ভাই আমরা খুলনা থেকে আসছি। তো এইভাবে ভাইদের সাথে একটু কথা বলতেছিলাম। তো যেখান থেকে আমরা দুধ চা খাইলাম এবং এত সময় যেখানে বসে আড্ডা দিচ্ছিলাম, সেই রেস্টুরেন্টের নাম হলো সকাল সন্ধ্যা রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টটা হলো ফকিরহাট বাস স্ট্যান্ডের একদম পাশেই। বাগেরহাট জেলার মধ্যে এবং খুলনা বিভাগের মধ্যে এই ফকিরহাট বাস স্ট্যান্ডে কিন্তু অনেক মানুষ আসে এবং অনেক জায়গা থেকেই কিন্তু মানুষ এসে এখানে চা খায়, যার কারণে ফকিরহাটের চা কিন্তু অনেক নাম করা। যাই হোক, আজকে আমরা সবাই একসাথে ছিলাম, অনেক সুন্দর একটা দিন কাটলো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।